নমস্কার, আপনাদের সকলকে ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লোকসভা ভোট 2024-এ ভোট শুরু হওয়ার পর প্রিজাইডিং অফিসার কী কী কাজ করবেন সেই সম্পর্কে একটি চার্টের মাধ্যমে আলোচনা করছি। 1 নম্বর, একদিকে ভোট চলতে থাকবে, অর্থাৎ 7টার সময় পোল স্টার্টেড হয়ে গেছে, ভোট শুরু হয়ে গেছে। অন্যদিকে প্রিজাইডিং অফিসার প্রথমে কী করবেন, যে SMS পাঠিয়ে দেবেন যে পোল স্টার্টেড বলে একটি SMS তিনি করবেন এবং কিছু প্রাথমিক কাজ তিনি করবেন। যেমন মকপোলের সময় যে মকপোল স্লিপগুলো ভিপ্যাটের যে ড্রপ বক্স থেকে তিনি বের করে রেখেছিলেন, সেই স্লিপগুলোর পিছনে মকপোল স্লিপস বলে স্ট্যাম্প মেরে তিনি সাইন করবেন। পোলিং এজেন্টের দিয়েও তিনি সই করাতে পারেন। এবং কালো রঙের একটি নির্দিষ্ট খাম দেওয়া হয়েছে, সেই খামের মধ্যে ভরে তার দুদিকে পিঙ্ক পেপার সিল দিয়ে তিনি সিল করে দেবেন এবং খামের উপরে পোলিং স্টেশনের নেম এবং পোলিং স্টেশনের নাম্বার তিনি লিখবেন। লিখে সাদা রঙের যে ফার্স্ট প্যাকেট দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় EVM পেপারস, সেই প্যাকেটের মধ্যে তিনি রাখবেন। এবার প্রিজাইডিং অফিসারকে মাঝে মাঝে বাইরে গিয়ে চেক করতে হবে যে ভোটাররা এপিক বা অল্টারনেটিভ ডকুমেন্টস হাতে নিয়ে সঠিকভাবে দাঁড়িয়েছে কিনা। 3 নম্বর, প্রিজাইডিং অফিসারকে ভোট চলাকালীন সময়ে মাঝে মাঝে CU বা কন্ট্রোল ইউনিটের সঙ্গে 17 রেজিস্টারে ফিগার মেলাতে হবে। 7টা থেকে ভোট শুরু হয়েছে, 2 ঘন্টা অন্তর অন্তর, অর্থাৎ 9টার সময়, 11টার সময়, 1টার সময়, 3টের সময় এবং 5টার সময় তিনি কন্ট্রোল ইউনিটের টোটাল বোতাম টিপে সেই হিসাব তিনি SMS আকারে পাঠাবেন এবং সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসারের যে ডায়েরি আছে সেখানে তিনি কিন্তু এই তথ্যগুলো লিখে রাখবেন। 4 নম্বর, কোনো ভোটার যদি ভোটিং মেশিনে কিভাবে ভোট দিতে হয় জানতে চায়, তাহলে প্রিজাইডিং অফিসার কখনোই কোনো অবস্থাতেই ভোটিং কম্পার্টমেন্টে যাবেন না। কিভাবে ভোট দিতে হয় তা দেখানোর জন্য তিনি ডামি যে ব্যালট ইউনিট তাকে দেওয়া হয়েছে সেটি দেখিয়ে তিনি বুঝিয়ে দেবেন। 5 নম্বর, কতজন মিসিং ভোটার এবং ASD ভোটার ভোট দিয়েছেন তার তথ্য কিন্তু প্রিজাইডিংকে লিখে রাখতে হবে, কারণ ভোটার টার্নআউট রিপোর্ট বা PS05 ফিল আপ করার সময় কিন্তু সেটা প্রয়োজন হবে। এর সাথে তিনি ডিক্লারেশন অফ ASD এবং সার্টিফিকেট অফ ASD তৈরি করবেন। ভোট শেষের 10 মিনিট আগে, অর্থাৎ ভোট শেষ হওয়ার সময়কাল হচ্ছে সন্ধ্যে 6টা, তার 10 মিনিট আগে অর্থাৎ 5টা 50-এর সময় আপনি কী করবেন? ভোট শেষ হওয়ার 10 মিনিট আগে অর্থাৎ 5টা 50-এর সময় প্রিজাইডিং অফিসার তিনি বুথের বাইরে গিয়ে অবশিষ্ট যারা ভোটার আছেন, অর্থাৎ যাদের ভোট দিতে বাকি আছে, তাদের তিনি বলবেন আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে পড়ুন এবং 5টা 55-এর সময় লাইনের শেষ যে ভোটার তাকে তিনি কিউ স্লিপ দেবেন, অর্থাৎ 1 নম্বর কিউ স্লিপ তিনি পাবেন। এই কিউ স্লিপ দেওয়ার সময় অবশ্যই দেখে নিতে হবে কিউয়ে দাঁড়িয়ে থাকা যারা ভোটার তাদের বাঁ হাতের তর্জনীতে যেন কোনো কালির দাগ নেই এবং তারা প্রত্যেকে নিজেদের ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, বাড়িতে দাঁড়িয়ে থাকা অন্য কারোর জন্য তারা দাঁড়াননি এবং প্রত্যেকের কাছে এপিক বা যে 12টি অল্টারনেটিভ ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট অবশ্যই যেন থাকে। এই স্লিপ লাইনের শেষের জন থেকে দেওয়া শুরু হবে এবং এই অনুযায়ী ভোট চলবে। 1 নম্বর স্লিপটি লাইনের শেষের লোক পাবে। যখনই 1 নম্বর স্লিপ আপনার টেবিলে চলে আসবে তখন কিন্তু ভোট সমাপ্ত হয়ে গেল। ভোট শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ যদি 6টার সময়ে, সন্ধ্যে 6টার সময় লাইনে কেউ না দাঁড়িয়ে থাকে এবং সকলের ভোট দেওয়া শেষ হয়েছে বুঝে নিয়ে প্রিজাইডিং অফিসার যারা পোলিং এজেন্ট আছেন বা যারা অন্যান্য পোলিং অফিসার আছেন তাদের উদ্দেশ্যে তিনি সন্ধ্যে 6টার সময় ভোটের সমাপ্তি ঘোষণা করবেন, কারণ ভোট গ্রহণের সাধারণ সময় আমরা সকলেই জেনে গেছি সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। অথবা কিউ স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা শেষ যে ভোটার, অর্থাৎ 1 নম্বর কিউ স্লিপ যখন আপনার কাছে চলে আসলো তখন প্রিজাইডিং অফিসার বলবেন এজেন্ট বা অন্যান্যদের উদ্দেশ্যে যে এখন কিন্তু ভোট সমাপ্ত হয়ে গেল। ভোট শেষ হয়ে গেলে কী করণীয়, অর্থাৎ সকল ভোটারের ভোট যখন শেষ হয়ে গেল তখন প্রিজাইডিং অফিসার এজেন্টদের জানিয়ে দেবেন যে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতাম এখন টিপে দেওয়া হলো, অর্থাৎ ক্লোজ বোতাম টিপে ভোটটা তিনি শেষ করবেন এবং 17 রেজিস্টার, অর্থাৎ 17 রেজিস্টার যেটি হচ্ছে রেজিস্টার অফ ভোটার্স অ্যাকাউন্টস, সেইখানে ভোট ক্লোজ বা এন্ড লিখে ভোটারের নিচে একটা লাইন টেনে শেষ ভোটারের যে ক্রমিক সংখ্যা সিরিয়াল নম্বর কত সেটা লিখবেন এবং প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট প্রত্যেকের সিগনেচার করবেন, ডেট টাইম দেবেন, প্রত্যেকের ডেট টাইম যেন একই হয় এবং প্রিজাইডিং অফিসার এরপর কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অফ করবেন এবং ভিভিপ্যাটের পিছনে যে পেপার রোল নবটি থাকে, যেটা সকালে ভার্টিক্যাল পজিশন আকারে করেছিলেন সেটিকে হরিজন্টালি
পজিশনেতে আনতে হবে, অর্থাৎ অন্যভাবে আমরা বলতে পারি যে নবটি আনলক পজিশনে ছিল সেটিকে লক পজিশনে আনতে হবে। ভিভিপ্যাডের পাওয়ার সুইচ অফ করুন। কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাড এবং বিইউ প্রত্যেকটিকে আলাদা করতে হবে জ্যাক খুলে দিয়ে। এরপর সিইউ এবং ভিভিপ্যাড আলাদা আলাদা বাক্সে রেখে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে এবং পোল শেষের যে SMS সেটা কিন্তু তিনি অর্থাৎ পিআরও যত দ্রুত সম্ভব করবেন। এরপর প্রিসাইডিং অফিসার ভিভিপ্যাডের ব্যাটারি খুলে নির্দিষ্ট খাপে রাখবেন। এটা 19 সালে, 21 সালেও এই নির্দেশ ছিল, 24 সালেও এই নির্দেশটি আছে, বা বিভিন্ন ডিসি থেকে আপনারা জেনে নেবেন। প্রিসাইডিং অফিসার এজেন্টদের দিয়ে সমস্ত কাগজপত্রের সিগনেচার করবেন এবং সিল মারতে বলবেন। প্রিসাইডিং অফিসার নিজেও সিগনেচার করবেন এবং সিল মারবেন। প্রিসাইডিং অফিসার কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাড এবং ব্যালট ইউনিট নিয়মমাফিক কিন্তু সিল করবেন। এবং সবশেষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারকে ফর্ম 17C অর্থাৎ অ্যাকাউন্টস অফ ভোটস রেকর্ডেড যত সংখ্যক পোলিং এজেন্ট আছে ততগুলো এবং অতিরিক্ত 3টে কপি তৈরি করতে হবে। পার্টি ওয়াইজ পোলিং এজেন্টের 1 কপি করে তিনি ফর্ম 17C দেবেন। এছাড়া নিজের জন্য 3টে বা 4টে কপি ফর্ম 17C তিনি রাখবেন, কিন্তু মনে রাখতে হবে যেন প্রত্যেকটা পোলিং এজেন্টের সই সিল সেখানে যেন থাকে, নাহলে কিন্তু ওই ফর্ম 17Cর কোনো মূল্য নেই। এবার প্রিসাইডিং অফিসারকে পোলিং এজেন্টের ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের যে সিরিয়াল নম্বর সেটি তিনি বলবেন এবং বলবেন লিখে রাখতে, এবং প্রিসাইডিং অফিসারকে PS05A অর্থাৎ ভোটার টার্নআউট রিপোর্ট ফিল আপ করতে হবে রিটার্নিং অফিসার যেরকমভাবে বলেছে সেই অনুযায়ী। এরপর প্রিসাইডিং অফিসারের যে ঘোষণাপত্রটা ডিক্লারেশন অফ প্রিসাইডিং অফিসার অ্যানেক্সচার 7 সঠিকভাবে ফিল আপ করতে হবে, সেখানেও যেন পোলিং এজেন্টের সই থাকে। প্রিসাইডিং অফিসার ভিজিট শিটে সকাল থেকে যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এসেছিলেন এবং তারা সই সিল করিয়ে নেবেন এবং ভিজিট শিট মনে রাখবেন যে 2 বা 3টে কপি করবেন। এছাড়া প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা যৌথভাবে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সঠিকভাবে ফিল আপ করবেন এবং সইসাবুত করবেন। সব কিছু যখন সইসাবুত হয়ে যাবে তখন মালপত্র সব কিছু সিল করে গুছিয়ে নিয়ে সেক্টর অফিসারকে জানাবেন এবং ফোর্স সঙ্গে নিয়ে সবাই মিলে গাড়ি ধরে আরসিতে পৌঁছবেন। প্রিসাইডিং অফিসাররা এইভাবে কাজ করুন, আশা করি আপনারা সফল হবেন। ধন্যবাদ, নমস্কার।